ট্রেনে বসে কফি খেলাম, খুব ভালো লাগলো কফিটা। তো খাওয়া দাওয়া শেষ, বিরিয়ানি আনছিলাম রান্না করে। তো খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ। তো এখন বাজে 12, সাড়ে 12টা বাজে গেছে। আমরা হলো বের হচ্ছি বাসা থেকে। ডাইরেক্ট আমরা কমলাপুর রেল স্টেশন যাবো গা, ওদিক দিয়ে শাশুড়ির মাদাপুরা যাইবো, আর আমরা এখান থেকে যাব। তো সবাই রেডি মোটামুটি ভাবে। মেহেরুন যে দোলনা খাচ্ছে। আর এই ছেলে দাঁড়াই রয়েছে রেডি। ছেলে জুতা পরতেছে। গরমের ভিতরে সবাই একদম শেষ। জানি না গাড়িতে উঠা কি অবস্থা হবে, কারণ অনেক সময় পর্যন্ত গাড়িতে থাকতে হইব, বাকিটা আল্লাহ জানে। তো বুরকাটা পরছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর সুস্থভাবে যেখানে যাচ্ছি সেখানে যায় পৌঁছাইতে পারি। দাঁড়া, তিনজনে দাঁড়া দি, ওদিকে দাঁড়া, মেয়েদের দিকে দাঁড়া। মেরুন দাঁড়াও। অবস্থা শেষ, হাত নামা দিকছা। 12টা বাজে গেছে গা। এই গরমের ভিতরে এক জায়গায় যাওয়াটা যে কি কষ্ট। যা আস্তে আস্তে যাই, মন করিস না। খুব বড় দেখেন আমার দেওয়ারের, আমি কইতে পারি না আমার দেওয়ারই কইতেছে কমলাপুর। এই যে আমার জালে আইছে এই সাজে, এই যাই না। তো সবাই আমরা বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়, এখনো ট্রেন আসে নাই। তো এই প্রথম আমরা আসলাম, আমার শাশুড়ি আসছে, আমার দেবরও আসছে এখানে আর একবার, আর আমরা কেউ আসি নাই। হ্যাঁ, রিয়াজের মুসলমান খাইতে গেছিল ওনারা, আমরা কখনো আসি নাই। হ্যাঁ দেখেন এখানকার পরিবেশটা। হ্যাঁ অবস্থাটা দেখেন, একদম বেহাল অবস্থা, গাইমা গুমা মাথা ব্যথা শেষ। অবশেষে সবার সাথে দেখা হয়ে গেছে কমলাপুর রেল স্টেশনের গেটের সামনে আর কি। আমরা ভাবছিলাম যে আমরা হয়তো পরে আসব, এখন দেখি না সবাই একসাথে এসে পড়ছি। তো ভালোভাবে জার্নি করলাম, ভালো লাগলো খুব। এখন সবাই দোয়া করবেন যাতে আমরা চিটাগাং পর্যন্ত পৌঁছাইতে পারি সুস্থ সবলভাবে, সবার শরীর সুস্থ রেখে। আর আমার মেয়ে কি করে না, এই মেহরুন এত কাছে গেল পুইরে একটা দাঁত নিয়ে যাইতো। দুইটা পোলাপানের অবস্থা দেখেন, হেরা ঝেনা যায়, হ্যাঁ একদম দোনোজনে। আর একটু পিছনে যাও, পিছনে যাও দোনোজনে।
হ্যাঁ মোবাইল নিয়ে এলো কালকে আয়ালো মোবাইল নিতে যেটা আইব এতই মানুষ গাড়াইতে গাড়াইতে নামাই গেলাম পিস পিস দৌড়াইতেছে ঘাম পোষার জন্য দাদি নাতির কি ভালোবাসা ভালোবাসেনি গভীর ভালোবাসা দেয় মেয়েদের দেয় আর কি শুরু হয়ে গেল কি হয়েছে দে টান দে ভাঙবো না রাস্তা ঠিক আছে রাস্তা ডালা কি আমরা যাচ্ছি এয়ারপোর্ট যাচ্ছি বিদেশে আমার এই যে হলো ট্রেন না না আমার একটা ছবি তুলতে মোবাইল যাইতে ধরে রাখিস পুলিশ আছে তারপরে পিছন থেকে হ্যাঁ ওই পিছন থেকে 20 নাম্বার করার নাই ওভাবে থাকতে হবে আমার বসে কেনা না খুলে দিলে বাইরে একটু হাওয়া বাতাস হলে ভালো লাগবে তো আমরা সবাই টেনে উঠছি ছেলের অপেক্ষা ছিলাম ছেলেও চলে আসছে তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে যাচ্ছি ট্রেন জার্নি কেমন হয় জানি না সবার দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালোভাবে যাইতে পারি বড় ভাইয়া আছে জুস আনতে গেছে এখনই আইসা করবে আমার মেয়েটা দেখেন কালো হয়ে গেছে গরমে এত পরিমাণ গরম পড়ছে তা বলার মতো না আমাদের প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে তো ইচ্ছা করে আসছিলাম পুদিয়া সেটা ফুলাই ফেলাইছি কারণ অতিরিক্ত গরম জীবন বাঁচানো আগে তারপর হচ্ছে মানে পদ্মা করা এই জন্য খুলে ফেলাইছি মাছটা খুঁজে পাইছিলাম না দেখেন আমাদের ট্রেন এই প্রথম ট্রেন জার্নি করতেছি খুবই ভালো লাগতেছে আর আমার দেওয়ার আমাকে রাইখা চোপে চোপে হাঁটতে মারতেছে ডিব্বা বলে জানি না আগে খাইয়া হ্যাঁ আমরা জানি আর আমরা কিন্তু পিছনে সিটে বসে আছি দেখেন এই দেন কাঁচামরিচ পেঁয়াজ ওই জায়গায় পিছে দেখেন তো খাওয়া দাওয়া শেষ বিরিয়ানি আনছিলাম রান্না করে তো খাওয়া দাওয়া করে এখন হলো আমরা সবাই রিল্যাক্সে বসে রয়েছি তারপর খাওয়া বাকি রয়েছে ছেলেরা খাচ্ছে আমি আমার শাশুড়ি খাইয়া এখানে বসে রয়েছি তো এখানে কফি খাওয়া চলতেছে খুবই স্বাদ করে দেখেন বিরিয়ানি খাওয়ার পরে কফি খাচ্ছি সেই স্বাদ সারা তবু থেমে যাচ্ছি অনেক মানুষ আর এখানে আইসা হলো একটা বিপদে পড়ে গেলাম ছেলের টিকিট কাইটা আসা হয়নি তার জন্য আর কি জরিমানা হয়ে গেল আমরা জানতাম না যে টিকিট যে কজন মানুষ প্রতিটা মানুষের টিকিট কাটতে হয় বুঝছিলাম বাচ্চা মানুষ হয়তো ওর টিকিটটা না কাটলে হবে কিন্তু না কেটে পারলাম না যে আর কি টিকিট কেটে দিয়েছিল সে বলছিল লাগবে না এখন দেখছি না তার চেয়ে ডাবল লেগে গেল কিছু করার নাই ভাগ্যে যা ছিল তাই হয়েছে তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ট্রেন জার্নি কেমন হলো খুবই ভালো হলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার খুবই ভালো লেগেছে ট্রেন
ট্রেনে বসে যেই ভিউটা দেখলাম খুবই ভালো লাগলো। আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন ব্লগ পাওয়ার জন্য আমার সঙ্গেই